হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। এটা হচ্ছে কালকের ভিডিও, গতকালের ভিডিও। এটা সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান টান করে মা মেয়েতে ঠাকুর ঘরটা বাগিয়ে নিয়েছিলাম। কারণ মেয়েই বেশিরভাগ বাগিয়েছিল, আমি কমই বাগিয়েছিলাম, কারণ আমার রান্না ছিল, প্লাস হচ্ছে রাত্রে ষষ্ঠী পুজো ছিল, সেহেতু ওই করেছিল। যেহেতু ও ফলগুলো কাটতে পারে না বলে আমি ফলগুলো কেটে দিয়েছিলাম। ওই বেশিরভাগটা বাগিয়েছিল। তারপরে কারণ আমাদের বামুন আসতেও না অনেকটা লেট করেছিল, প্রায় 12টা বেজেছিল। তো বামুন একদিকে ওইদিকে পুজো হয়ে গেছে, তারপর আমি রান্নাঘরেও চলে এসেছি। যে রান্না পুজো হবে তার জোগাড়যন্ত্রী করতে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কি কি জোগাড় করেছে। এই দেখো, সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছি। আমার রান্না পুজোর জন্য আলু ভাজাটাও করা হয়ে গেছে। দেখো, বেতো শাক লাগে, মটরশুঁটি, শিম, বেগুন, লাল আলু, গোল আলু সমস্ত লাগে। এদিকে মাছটাও বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে। মাছটা অনেকটা মাছ আছে, প্রায় 3.5 কিলো 4 কিলোর মতো মাছ আছে। সেই মাছগুলোও সব ভাজবো। অনেকের আমি দেখেছি রান্না পুজোতে নিরামিষ হয়, কিন্তু আমাদের কিন্তু নিরামিষ হয় না। আমাদের নিরামিষ হয় কিন্তু মাছটা করতে হয়, পেঁয়াজ রসুন দিতে নেই। রান্না পুজোতে মাছটা আমাদের করতেই হয়, মাছটা সেদ্ধটা এগুলো আমাদের করতেই হয়। তো দুপুরের জন্য, সরস্বতী পুজোর দিন দুপুরের জন্য যে খাবারটা বানিয়েছিলাম, খুব সিম্পল, ভাত, আলু ভাতে মাছ ভাজা আর মাছের তেলটা বানিয়ে নিয়েছিলাম। এই দুপুরের খুব সিম্পল খাবারটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নার কাজে লেগে পড়তে হবে। চলো খেয়ে নিয়ে রান্নার কাজে লেগে পড়বো। এদিকে দেখো, আমি উঠানে রান্না চাপিয়েছি, উঠানে গ্যাসে দুটোই রান্না করছি। এবছর দেখো আমি উনান ধরিয়েছি। উনান অনেক দিন ধরায়নি, প্রায় 7-8 বছর উনান আমি ধরাইনি, যেহেতু কয়লা ঘুঁটেটা খুব একটা পাওয়া যায় না। তারপর উনুনে আমাদের তো সেই বড় পরিবার নয় যে উনুনে রান্না করব, আর উনুন ধরাতে হয় না, তো ওই জন্য উনুন ধরাই না। আর তার সঙ্গে সঙ্গে ভাতটাও চাপিয়ে নিয়েছি। 1 হাঁড়ি, আমাদের 2 হাঁড়ি ভাত হয়, জানো তো, 2 হাঁড়ি ভাত হয়। 1 হাঁড়ি চেপে গেছে, আর আমাদের ভাতটা হতেও অনেকক্ষণ টাইম লাগে। আর এইদিকে সেদ্ধটাও আমার হয়ে গেছে। তো কিছুটা ভাত আমি গামলাতে ঢেলে রেখেছি। তারপর রাত্রেবেলায় কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো মানে রাত্রের দিকেই প্রায় 8:30 9টা নাগাদ ওই ষষ্ঠী পুজোটাও করে নিচ্ছি। ষষ্ঠী পুজোটা আমাদের শিলনোড়া ভালো করে ধুইয়ে চান করিয়ে, এই নতুন গামছা হলুদ জলে ডুবিয়ে তারপর সেটাকে শুকিয়ে নিয়ে সেইটা শিলনোড়াতে মুড়ে, দেখো গোবর নিয়ে তাতে চোখ করে, গোবর যেহেতু আমাদের এইখানে পাওয়া যায় না, সেহেতু আমাদের কাজের বৌদিকে বলেছিলাম যে একটু গোবর আনবে, তো ও একটু জোগাড় করে এনে দিয়েছিল। তারপর এই বাঁশপাতা, মুগুলি এগুলো কিনতে পাওয়া যায়, আগে বাড়িতে দিয়ে যেত, কিন্তু এখন তো আর ওসব নেই, তো এখন কিনতে পাওয়া যায়। সেগুলো কিনে নিয়ে এসেছিল ভাই, সেগুলো দিয়ে পুজো করে নিলাম। আর একটা ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। এই ষষ্ঠীর দিনে না, আমাদের পাড়ায় যে বামুন ঘরগুলো থাকতো, ব্রাহ্মণ ঘরগুলো, তাদের যে মহিলা মানে জেঠিমা কাকিমা যারা থাকতো না, তারা সমস্ত একটা গল্প বলতো, ষষ্ঠীর গল্প। আমিও শুনতে যেতাম ছোটোবেলায়। মানে আমার বামুন মা ছিল, বা পাড়ায় আরও জেঠিমা কাকিমারা ছিল, যে সব বামুন জেঠিমা কাকিমারা, তারা গল্পটা বলতো, খুব ভালো লাগতো ষষ্ঠীর গল্পটা। সবাই মন দিয়ে শুনতো ষষ্ঠীর গল্পটা। তোমরা কারা কারা শুনেছো অবশ্যই জানিও তো। আর যে কাপে দই হলুদটা ভিজিয়ে রাখলাম না, এটা কাল সকালে, মানে সরস্বতী পুজোর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সবারই কপালে দই হলুদের ফোঁটা দিতে হয়। গরু, বাছুর, কুকুর, মানুষেরা সবারই কপালে। এটা কার কার আছে অবশ্যই জানিয়ে। এটা কিন্তু আজকে রাত্রে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার তো পুজো প্রায় কমপ্লিট। তোমাদের কার কার এই ষষ্ঠী পুজো আছে বা দই হলুদের ফোঁটাটা আছে অবশ্যই জানাবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের পর্যন্ত এখানেই, দেখা হবে নেক্সট